এই থানকুনি পাতা তোমরা অনেকেই চেনো, আবার অনেকেই চেনো না। তোমরাই অনেকেই এসে আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করেছো এই থানকুনি পাতাটা যে রান্না করে খেলে তোমাদের বোনা বোনা গন্ধ লাগেনি। না গো, একদমই বোনা বোনা গন্ধ লাগেনি। প্রথমে বলে দিই এখানে কি কি নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছে 4 টুকরো রসুন আর 4টে কাঁচা লঙ্কা, কিছুটা থানকুনি পাতার সাথে। আর এটাকে আমি ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একেবারেই একটা সিম্পল রেসিপি হবে, এর মধ্যে কিছুই যাবে না তেমন। এদিকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। আমি ইউজ করেছি সর্ষের তেল, তার মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়নে দেবো এবং কিছুটা পরিমাণে রাঁধুনি দেবো। ফোড়নটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি যেই পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে সামান্য জল অ্যাড করে আমি এই গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। যার যতটা পরিমাণ গ্রেভি লাগবে সে ততটা পরিমাণ বুঝেই কিন্তু জলটা দেবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এই থানকুনি পাতার উপকারিতার শেষ নেই, যে কোনো পেটের সমস্যায় ভীষণ কার্যকরী। আমি এইখানটায় মাছ প্রথমেই ভেজে রেখেছিলাম। এইটা হচ্ছে তেলাপিয়া মাছ। তোমরা তেলাপিয়া মাছ অনেকেই খেতে চাও না, তেলাপিয়া মাছ না পছন্দ হলে যে কোনো ধরনের জ্যান্ত মাছ ইউজ করতে পারো এখানে। সেই ভাজা রাখা মাছটাই আমি ফুটে গেলে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যার যতটা পরিমাণ গ্রেভি বুঝে এটা রাখতে পারো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। টাটা।